রাজনীতি ছেড়ে সিনেমায় এবার সিনেমা জগতে এন্ট্রি নিতে চলেছেন রাহুল গান্ধী, তাও আবার রণবীর সিং এর ছবিতে। রাহুল গান্ধীর গোপন সিক্রেট প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল। কিন্তু আচমকা রাজনীতির বাইরে এসে কেন সিনেমায় মন মজলো রাহুল গান্ধীর? এবার বেরিয়ে এলো আসল সত্যিটা। আপনিও একেবারে চমকে যাবেন রাহুল গান্ধীর এই কথা শুনে। জানেন কোন সিনেমায় এন্ট্রি নিতে চলেছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা? দেখুন, বিগ ব্রেকিং। রণবীর সিং এর 40তম জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছে তার পরবর্তী ছবি ধুরন্ধরের প্রথম ঝলক। প্রথম দর্শনেই রণবীর প্রশংসা পেয়েছেন অভিনয় ও সাজের জন্য, কিন্তু তার পাশাপাশি 20 বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন অভিনেতা। এবার এই ছবিকে ঘিরে নতুন গুঞ্জন। এই ছবির প্রযোজকের ভূমিকায় নাকি রয়েছেন রাহুল গান্ধী। ছবির পোস্টারে কার্যনির্বাহী প্রযোজকের জায়গায় নাম লেখা রয়েছে রাহুল গান্ধীর। এই নিয়ে তোলপাড় নেটপাড়া। গত লোকসভা ভোটে মোটের ওপর ভালো ফল করে বিজেপিকে রীতিমতো চাপের মুখে ফেলে ইন্ডিয়া জোট, যার অন্যতম মুখ ছিলেন রাহুল গান্ধী। রাজনীতির ময়দানে যখন পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, সেই সময় কি বিকল্প রোজগারের পথ খুঁজছিলেন রাহুল? সমাজ মাধ্যমে রণবীর সিং এর এই আসন্ন ছবি নিয়ে জল্পনার পাশাপাশি নেট নাগরিকদের অনেকেই উৎসাহী রাহুলের সিনেমা জগতে আসা নিয়ে। অনেকে আবার নাকি সতর্কও করছেন রাহুলকে। এবার জানা গেল রাহুল গান্ধীকে নিয়ে এত হইচই, তিনি রাজনীতিক রাহুল গান্ধী নন। এই রাহুল গান্ধী বহু বছর ধরে সিনেমার সঙ্গে জড়িত। তিনি রুস্তম, লাকি ভাস্করের মতো ছবি এবং মুম্বাই ডায়েরিজ, রকেট বয়েজ, ফার্জি, দ্য ফ্যামিলি ম্যানের মতো সিরিজে কাজ করেছেন। চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে রণবীর সিং এর ছবি ধুরন্ধর। প্রসঙ্গত উল্লেখ্য, রাজনীতিবিদ রাহুল গান্ধীর জন্ম 1970 সালে 19 জুন প্রখ্যাত নেহেরু গান্ধী পরিবারে। তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর পুত্র। ছোটবেলা থেকে নিরাপত্তাজনিত কারণে তিনি গোপনে পড়াশোনা করেছেন। পরে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন। 2004 সালে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং উত্তরপ্রদেশের আমেঠি থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। তবে রাহুল গান্ধীর রাজনৈতিক জীবন প্রথম থেকেই নানান বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার বক্তৃতা, হাবভাব এবং অপ্রস্তুত মন্তব্য অনেক সময় জনমনে হাস্যরসের সৃষ্টি করেছে। ফলে তাকে অনেকে পাপ্পু উপাধি দিয়েছেন এবং তার রাজনৈতিক ব্যর্থতাকে কৌতুকের রূপ দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অভিনেতা বলে বিদ্রূপ করেছেন, কারণ তার মনে করেন তিনি বাস্তব রাজনৈতিক পরিস্থিতির চেয়ে বেশি নাটুকে আচরণ করেন। কিন্তু বাস্তবিক অর্থে রাহুল গান্ধী এক বিশিষ্ট সাংসদ এবং কংগ্রেস দলের প্রধান মুখ। তিনি দেশের গণতন্ত্র, সংবিধান ও সামাজিক সাম্যের পক্ষে জোরালোভাবে কথা বলেন। 2023 সালে ভারত জোড়ো যাত্রা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, যা সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ তৈরি করে। অনেকেই মনে করেন এই পদক্ষেপ তার অভিনেতা ইমেজকে কিছুটা হলেও বদলেছে। রাহুল গান্ধীকে ঘিরে এই অভিনেতা ট্যাগটি ভারতীয় রাজনীতির এক বিরল দৃশ্য, যেখানে একজন রাজনীতিবিদ হাস্যরস ও সমালোচনার কেন্দ্রে থেকেও মানুষের আলোচনার কেন্দ্রে থাকতে সক্ষম হয়েছেন। এটি তার ব্যর্থতা নয়, বরং গণতান্ত্রিক পরিসরে মত প্রকাশ ও প্রতিক্রিয়ার একটি স্বাভাবিক দিক। রাহুল গান্ধী নিঃসন্দেহে একজন রাজনীতিক। তার পথ চলার সাফল্য এবং ব্যর্থতা মিলিয়েই একটি চিত্তাকর্ষক রাজনৈতিক চরিত্র। অভিনেতা বলা হলেও সেটি বাস্তব অভিনয় নয়, এক সামাজিক রূপক, যা তার রাজনৈতিক জীবনকে আরও আলোচিত ও বিতর্কিত করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।